ক্লাস 9-এর কোষে দেখি কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী চ্যাপ্টার 2 বা কোষে দেখি 2 ক্লাস 9-এ যেটা সূচকের নিয়মাবলী। আচ্ছা, আমি এই ভিডিওতে 1-এর সবকটাই করব, 1, 2, 3 এই 3টে অঙ্কে করব, আর 2-এর সবকটাই, 2-এর একদম 7 নম্বর অবধি করব। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শুনো আর নিজের খাতায় দেখে দেখে লিখে নাও। আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। আর একটা কথা আর বলি, আমার এই ভিডিওতে তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 12-এর সম্পূর্ণ অঙ্কের সমাধান পাবে। এর ভিডিওটা যেমন হলো পার্ট 2, পার্ট 1-এর বাস্তব সংখ্যা পাবে, পার্ট 3, পার্ট 4 এরকম করে গোটা বইয়ের অঙ্ক তোমরা হলো পেয়ে যাবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, সম্পূর্ণ অঙ্ক শুনো, আশা করে যায় বুঝতে পারবে। তাহলে দেরি না করে স্টার্টিং করি। সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 1-এর রোমান হরফের 1 অঙ্কটা বলছি, মনোযোগ সহকারে শুনো আর নিজের খাতায় লিখে নাও। রেডি? দেখো, ব্র্যাকেটের মধ্যে কি আছে, √8, রুটের মাথায় 5 আছে, ব্র্যাকেট ক্লোজ, 5/2 গুণ 16 আছে, আর ব্র্যাকেটের বাইরে আছে -3/2। এটা কিভাবে কি নিয়মে করছি প্রথমে বলে দিই। রুটের মান হলো হাফ, মানে 1/2। যদি কোনো জায়গায় কোনো সংখ্যার মাথায় রুটের এই জায়গাটাতে কোনো একটা সূচক থাকে, পাওয়ার থাকে, তাহলে 1/2 2 হয় না, এই মানটা বসে যায়। ক্লিয়ার? তাহলে দেখো যেভাবে আছে সেম সেভাবেই লিখলাম। ক্লিয়ার? এবার দেখো 8 লিখেছি। আচ্ছা, 1/5 কেন হলো? 1 লিখলাম, রুটের জন্য 2 হয়, কিন্তু 2 হবে না, আমি আগেই বলে দিলাম। তাহলে এই 5 হবে, এই যে 5 হলো। আচ্ছা, গুণ আর 5/2 গুণ 5/2। আচ্ছা, গুণ চিহ্ন দিলাম। এবার 16 আছে, 2-এর মাথায় 4 করলে অতএব 4টা 2 যদি আমি গুণ করি তাহলে কত হয়? 16 হয়। তো ওই জন্য 2-এর মাথায় 4 হলো, গুণ -3/2। এবার দেখো এখানে 5 আর এই 5 কেটে গেল, তাহলে কত থাকলো? 1/2। ওকে, 1/2 লিখলাম। তারপর এখানে দেখো, এখানে 8 আছে, মানে 2-এর মাথায় 3 করলে কত হয়? 8 হয়। তাহলে দেখো এখানে 2-এর মাথায় আমি 3 করেছি, ওই জন্য 8 হয়েছে। আর এখানে 1/2 লিখলাম। আচ্ছা, এবার 2 লিখলাম। এবার দেখো এই 2 দিয়ে 4কে কাটলাম, তাহলে কত হয়? 2 দুগুণে 4, 2 হয়, আর -3, তাহলে 3 দুগুণে কত হয়? 6, -6। তাহলে দেখো এখানে এবার যে 2 জায়গায় 2 আছে সূচকের নিয়মাবলী অনুযায়ী, যেহেতু 2 জায়গায় 2 আছে, একটা 2 কমন নিলাম। আচ্ছা, এবার 3-এর সঙ্গে যদি 1 গুণ হয়, 3-একে 3 আর নিচে 2, 3-একে 3 নিচে 2। আচ্ছা, -6 লিখলাম। আচ্ছা, তারপরে দেখো 2 লিখলাম, লসাগু কত নামলো? 2 নেমেছে লসাগু। তাহলে 2-এর সঙ্গে 2 ভাগ করলে কত হয়? 1। 1-এর সঙ্গে যদি 3 গুণ করে, 3-একে 3 হয়, মাইনাস লিখলাম। এবার 12 আছে, 6 দুগুণে 12, 2 দিয়ে 6কে গুণ করলাম, 6 দুগুণে কত হয়? 12 হয়। এবার দেখো এই যে 2 লিখলাম, 2 লিখেছি। 2 লেখার পরে দেখো তোমরা সহজে মনে হয়, 2 লেখার পরে দেখো 12-এর মধ্যে যে 3 বিয়োগ করি, -9, নিচে 2। মাইনাস কেন হলো? বড় চিহ্ন মাইনাস, ওই জন্য -9 হলো। তাহলে উত্তর আমার হয়ে গেল 2 -9/2। এটা আমার উত্তর হয়ে গেল। এবার দেখো 1-এর 2 নাম্বারটা কি আছে? সেকেন্ড ব্র্যাকেট 125 মাথায় -2 গুণ দেওয়া আছে 16, ব্র্যাকেটের বাইরে -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -1/6। এটা অঙ্ক আছে, যেভাবে আছে সেভাবে সেম টুকে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখন দেখো আমি কি করছি, সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট চালু, 125 আছে। তাহলে আমি 5-এর মাথায় যদি কিউব করি কত হয়? 125, মানে 3টা 5 গুণ করলে কত হবে আমার? 125 হবে। আচ্ছা, -2 কিছু নেই, মানে এখানে গুণ দিয়ে দিলাম। এবার এই গুণ চিহ্ন দিয়েছি। এবার দেখো 16 আছে, 16, তাহলে 2-এর মাথায় যদি আমি 4 লিখি কত হয়? 4টা 2 যদি গুণ করি তাহলে কত হবে? 16 হবে, গুণ -3/2। দেখো -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1/6 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে 5 লিখলাম, আর এখানে 3 দুগুণে কত হয়? 6, তাহলে -6। দেখো -6 লিখেছি, গুণ চিহ্ন দিলাম, আবার 2 লিখলাম। এবার এই 2 দিয়ে 4কে কাটছি, 2 দুগুণে 4, 2 হলো। তাহলে 2-এর সঙ্গে যদি 3 গুণ করে কি হবে? 3 দুগুণে 6, -6। এই যে দেখো আমি লিখেছি -6, ব্র্যাকেটের বাইরে -1/6। তারপর এখানে দেখো
যে 2 জায়গাতে এখানে 5 আছে 5 লিখলাম, আর এখানে 2 আছে 2 লিখলাম, তারপর সূচক যে মানটা আছে সেটা আমার গুণ হয়ে গেল। তাহলে দেখো -6 আর গুণ -1/6 1/6, তাহলে মাইনাস আর -6 আর 6 কী করলাম কেটে দিলাম, মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস হয়ে যায়। তাহলে প্লাস হলে কি শুধু 1 থাকলো, আর এদিকে 5 দুগুণে 10, তাহলে 10 লিখলাম। তাহলে এখানে কত হলো 1 + 1 লিখলাম, তাহলে +1 কোনো মূল্য থাকে না, তাহলে আমার এখানে মান দাঁড়ালো কত শুধুমাত্র 10। তাহলে একের 2 নাম্বার উত্তর আমার হয়ে গেল। এবার নাম্বার 3, এবার দেখো নাম্বার 3 নাম্বার অঙ্কের সমাধান করছি। ওকে, আচ্ছা কি আছে, 4-এর মাথায় 1/3 গুণ থার্ড ব্র্যাকেট 2-এর মাথায় 1/3 গুণ 3-এর মাথায় 1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 9-এর মাথায় 1/4, এটা আছে যেভাবে আছে সেম আমি সেভাবে অঙ্কটা টুকে নিলাম। নেওয়ার পরে দেখো 4 আছে, 2-এর মাথায় যদি স্কোয়ার করি কত হবে, 2 দুগুণে 4 হবে, গুণ 1/3 লিখলাম। তাহলে এই গুণ চিহ্ন আমি এখানে দিয়েছি, এই যে থার্ড ব্র্যাকেট লিখলাম। তাহলে দেখো এখানে 2 লিখেছি, আর 2-এর মাথায় 1/3 আছে 1/3 লিখলাম, আবার গুণ চিহ্ন দিলাম, আর 1/2 লিখলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি আছে ভাগ 9, ভাগ লিখলাম 9 আছে না, 3-এর মাথায় যদি স্কোয়ার করি কত হবে, 3 3 9 হবে, দেওয়ার পরে 1/4 আছে গুণ 1/4, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এই 2 লিখলাম, এবার 2-এর সঙ্গে যদি 1 গুণ করি কি হবে, 2 1 2, আর নিচে কত হলো 3, আবার এই গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পর এটা যেভাবে ছিল সেম আমি সেভাবে লিখলাম, আর ভাগ চিহ্ন দিলাম, 3 লিখলাম। এবার 2-এর সঙ্গে আবার 1 যদি গুণ করি কত হবে, 2 1 2, নিচে কত হবে 4, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 দুগুণে 4, তাহলে 1/2, ওই জন্য এখানে আমার কত হলো 1/2। এবার দেখো 2-এর মাথায় 2/3 গুণ 1/3 গুণ 1/2, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল না ওটা লিখলাম, এবার গুণ 3 লিখলাম, আর কি 1/2। আবার দেখো এখানে ভাগ আছে না, ভাগকে যদি আমি গুণ করি তাহলে সূচকটা কি হবে মাইনাস হয়ে যাবে এখানে, ক্লিয়ার। তাহলে ভাগ আছে আমি গুণ করলাম, 3 লিখলাম, এই যে দেখো প্লাস কিছু মানে সামনে প্লাস ছিল 1/2 ছিল, এখানে কি হলো -1/2, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এর মধ্যে আমি কি করেছি, 2-এর মানগুলো 2 কমন নিলাম, তাহলে সূচকগুলো যোগ হয়ে যায়, তাহলে 2/3 আর 1/3 যোগ হয়ে গেল। আবার দেখো আবার এখানে আমি গুণ চিহ্ন দিয়েছি, যে কি আছে 2 জায়গায় 3 আছে, 3 লিখলাম, 1/2 -1/2 প্লাস যোগ হয় কিন্তু প্লাস মাইনাস মাইনাস, ওই জন্য এটা হলো। তাহলে লসাগু কত নামবে 3 3 কেটে গেল 2, আর প্লাস হলো 1 3, উপরে 3 নিচে 3, মানে কত থাকলো 1 কেটে গেলে, তাহলে 2-এর মাথায় 1 হলো। আচ্ছা এখানে দেখো +1/2 -1/2 কেটে গেল, তাহলে কত থাকবে 3-এর মাথায় 0। তাহলে দেখো 2-এর মাথায় 1 মানে 2 হয়, আর সূচকের নিয়ম অনুযায়ী যদি কোনো সংখ্যার মাথায় 0 হয় তাহলে ওর মান 1 হয়, তাহলে 2 1 2, তাহলে আমার 3 নাম্বার উত্তর হয়ে গেল 2 1 2। সূচকের নিয়মাবলীর 1-এর 1 2 3 করলাম, এবার 2-এর রোমান হরফের 1, 2-এর 1 নাম্বারটা হলো করছি। দেখো কি আছে, যেভাবে আছে সেম আমি সেভাবে টুকে নিলাম, দেখো যেভাবে ছিল সেভাবে হলো সেম টুকে নিয়েছি। আচ্ছা নেওয়ার পর যেহেতু এখানে ভাগ আছে ওই জন্য 8a³ উপরে গেল, আর 27x - 3 নিচে আসলো। মাথায় কি ছিল, মাথায় 2/3, ওই জন্য 2/3 লিখলাম, এই যে গুণ চিহ্ন দিলাম। একইভাবে এটা লিখলাম, দেখো উপর বাই নিচের, এই কারণে লিখলাম ভাগ আছে, ভাগ এভাবে আমরা লিখতে পারি, আর ব্র্যাকেটের বাইরে -2/3 -2/3 লিখলাম। আচ্ছা এবার দেখো 8a³ ছিল, 8a³। আচ্ছা এবার 27 ছিল না, এখানে x-এর মাথায় -3 ছিল, এটা যদি উপরে চলে যায় মাইনাসটা হারিয়ে যায়, ক্লিয়ার। মাইনাসটা হারিয়ে গেল, x-এর মাথায় 3, এই যে x-এর মাথায় 3 লিখলাম, আর বাইরে যেটা ছিল 2/3 লিখেছি, আবার গুণ চিহ্ন দিলাম। একইভাবে 64a³, আর এখানে নিচে কি ছিল, x-এর মাথায় -3, তাহলে x-এর মাথায় -3, এটা উপরে চলে গেল, তাহলে উপর সূচকের নিয়মাবলী কি উপরে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, গুণ হলে কি মাইনাসটা হারিয়ে যায়, ওই জন্য নিচে শুধুমাত্র 27 থাকলো, উপরে x
মাইনাস এক্স 3 হলো, মাইনাসটা হারিয়ে গেল, ব্র্যাকেটের বাইরে যেটা ছিল সেটাই বসে গেল। এবার দেখো এই জায়গাটাতে কিউব, 2 এর মাথায় কিউব করলে কত হয় 8 হয়, 3 এর মাথায় কিউব করলে কত হয় 27 হয়। আর যেহেতু এ আর এক্স এ কিউব তো দেওয়াই আছে, তাহলে সবটাই আমি এখানে লিখলাম আর ব্র্যাকেটের বাইরে আমি শুধুমাত্র কিউব করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার উপরে কি আছে 2/3, এখানে 2/3 লিখলাম। আচ্ছা, গুণ চিহ্ন দিয়েছি। এবার একইভাবে এখানে দেখেছি, দেখ কত হয় 4 এর মাথায় যদি 3 লিখি কত হয় 64 হয়, আর 3 এর মাথায় 3 লিখলে 64 হয়। আর এ আর এক্স এর মাথাতে কিউব ছিল, ওই জন্য সবটায় লিখে বাইরে শুধুমাত্র কিউব করে দিলাম। 4 এর মাথায় কিউব হয়ে গেল 64, 3 এর মাথায় কিউব 27, আর এক্স এর মাথায় কিউব মিলে গেল, এর মাথায় কিউব মিলে গেল, আর গুণ দিয়ে -2/3। আচ্ছা, এবার দেখো এখানে তাহলে কেউ 2ax নিচে 3, আর এখানে এই যে 3 আর 3 কেটে গেল, তাহলে কত থাকলো শুধুমাত্র 2, ওই জন্য শুধুমাত্র 2 লিখলাম। এবার দেখো গুণ চিহ্ন একইভাবে এখানে করেছি 4ax নিচে 3। আচ্ছা, এখানে এই 3 আর এই 3 কেটে গেলে কত থাকবে -2, তাহলে আমি এখানে লিখলাম কত -2। তাহলে এখানে দেখো 2ax নিচে 3 লিখলাম, মাথায় স্কোয়ারে গুণ। আচ্ছা, এখানে এই যে মাইনাস আছে এটা প্লাস করার জন্য এটা কি হবে, এটা উল্টে যাবে, তাহলে কি এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে 3 উপরে চলে আসলো আর নিচে 4ax লিখলাম, তাহলে কি এই মাইনাসটা পরিবর্তন হয়ে গেল 2 হয়ে গেল। তাহলে এখানে যেভাবে ছিল সেভাবে লিখলাম, আর এটা যেভাবে আছে সেভাবে। এবার 2 জায়গায় যেহেতু স্কোয়ার আছে, ওই জন্য 2টা গুণ সহকারে লেখার পরে বাইরে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো 3 আর 3 কেটে গেল, ax আর ax কেটে গেল, 2 এর ঘরে নাম, তারপর 2 1 কে 2, 2 2 4, নিচে 1 হলো, নিচে 2 হলো। ক্লিয়ার? তাহলে দেখো শুধু স্কোয়ার থাকলো, 1 এর মাথায় স্কোয়ার মানে কত 1 হয়, আর 2 এর মাথায় স্কোয়ার মানে কত হয় 2 2 4 হয়। তাহলে হয়ে গেল আমার 2 এর 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার দেখো 2 এর 2 নাম্বার প্রশ্ন যেটা আছে সেম, সেটা ওইভাবেই আমি টুকে নিলাম। এবার কিভাবে করছি মনোযোগ সহকারে শুনো, বুঝতে পারবে, সব সম্পূর্ণ অঙ্ক বুঝতে পারবে, মেমোরিতে ঢুকে যাবে আশা করি। ভালো করে একটু শুনো। আচ্ছা, এক্স লিখলাম, এবার -5 আছে, -5, এখানে কিছু নেই মানে গুণ আছে, গুণ চিহ্ন দিলাম। এখানে 2/3 লিখলাম। আচ্ছা, এখানে কিছু নেই মানে গুণ, স্বাভাবিকভাবে আমরা জানি -3 নিচে 10। তাহলে আবার এক্স লিখেছি, তারপর এখানে এই জায়গাটাতে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস, মানে কিছু নেই মানে প্লাস হয়েছে। এবার দেখো 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 3 গুণ করলে 3 10 30, ওই জন্য উপরে 30 হলো। আর নিচে 3 আর 10 গুণ করলে কি হবে 3 10 30, ওই জন্য নিচেও 30 হলো। তাহলে দেখো এখানে 30 আর 30 যদি কেটে যায় তাহলে কত থাকবে 1 থাকবে, তাহলে x এর মাথায় 1 হলো। তাহলে কোনো সংখ্যার মাথায় 1 থাকলে ওর মান ওটাই হয়, ওই জন্য এখানে উত্তর হয়ে গেল x। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তারপরের নাম্বার অঙ্ক। এবার দেখো, এবার হলো 2 এর 3 নাম্বার অঙ্ক। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, 2 এর মাথায় -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ -1। যেভাবে ছিল সেভাবে অঙ্কটা আমি টুকে নিলাম। নেওয়ার পরে 2 লিখেছি, দেওয়ার পরে দেখো -1 কিছু নেই মানে এখানে গুণ আছে, আবার -1 কিছু নেই মানে গুণ আছে, আবার -1 লিখলাম। কিছু নেই মানে গুণ আছে, এই যে গুণ চিহ্ন দিলাম, আবার -1 লিখলাম। তাহলে দেখো এখানে সবটাই যদি 4টা মাইনাস আছে, 1টা 2টা 3টা 4টা মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে। আমরা আগেই জানি যদি জোড় সংখ্যা মাইনাস গুণ করা হয় তাহলে প্লাস হয়। মনে করো কি 16টা মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে, মানে জোড় সংখ্যা হলে প্লাস হবে। তাহলে 4টা আছে প্লাস হবে, কিছু নেই মানে প্লাস হলো। এবার দেখো এখানে যে 4টা 1 গুণ করলে কত হয়, 4টা 1 গুণ করলে 1 হয়, ওই জন্য 1 হলো। তাহলে 2 এর মাথায় 1 হলো। আচ্ছা, 2 এর মাথায় 1 মানে ওর মান কত হবে 2। তাহলে এই অঙ্কটা সমাপ্ত হয়ে গেল। এর পরের নাম্বার অঙ্ক। আচ্ছা, এবার দেখো 2 এর 4 নম্বর অঙ্ক যেভাবে ছিল আমি সেভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এ লিখেছি, এই যে এ লিখেছি, মাইনাস লিখলাম। আচ্ছা, -2 এবার দেখো এই যে রুটের ভিতরে 3 আছে, তার রুটের মান 1/2, কিন্তু আমি বলেছি যদি এখানে মান থাকে সূচকে তাহলে ওই মানটাই বসে। তাহলে কত হলো -2 নিচে 3, এই যে এই 3টা বসে গেল। আচ্ছা, পয়েন্ট দেওয়ার পর পয়েন্ট মানে এটা গুণ বি, একইভাবে গুণ চিহ্ন দিলাম। আচ্ছা, বি লিখলাম, -2 নিচে কত 3, -2 লিখে নিচে 3 গুণ চিহ্ন পয়েন্ট সি,
সি মানে গুণ, আবার গুণ চিহ্ন সি দিলাম, -2 লিখলাম, নিচে 3 আছে এই যে 3 লিখলাম, আবার এই ফোঁটা চিহ্ন দিয়ে এ লিখেছি। এবার দেখো এই জায়গা থেকে কোথায় এ আছে, এই যে এখানে এর মাথায় কি আছে -2/3, আর এখানে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এই দুই জায়গা থেকে একটা এ কমন নিলাম। এখানে কিছু নেই মানে 1 আছে, ওই জন্য এই যে 1 লিখেছি। আচ্ছা প্লাস হয়, প্লাস আর মাইনাসে মাইনাস, ওই জন্য মাইনাস চিহ্ন দিলাম। এখানে 2/3। আচ্ছা তারপরে বি দেখো এখানে আছে আর এখানে আছে, গুণ চিহ্ন দিলাম, বি লিখলাম। এ বি এর মাথায় কিছু নেই মানে কত আছে 1 আছে, ওই জন্য 1 লিখলাম। আর তারপরে সূচক কি হবে, যোগ হবে, যোগ প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, ওই জন্য মাইনাস চিহ্ন দিলাম। তারপর দেখো 2/3 গুণ চিহ্ন। একইভাবে সি এর ক্ষেত্রেও এটাই হলো। তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে এটা ভুল করে লেখা হয়েছে, এটা কিন্তু হবে না, এটা আমরা কমন নিয়েছি, এটা কিন্তু ভুল হয়েছে, এটা তোমরা লিখবে না। তাহলে এখান থেকে কি করব, এ লিখলাম। আচ্ছা এবার যদি লসাগু 3 দাঁড়ায়, 3 কে 3, 3-এর মধ্যে 2 বিয়োগ করলে 1 থাকে, 1/3, এই যে 1/3। একইভাবে বি এর মানটাও হলো 1/3, আর সি এর মানও হলো 1/3। আগেই বললাম এটা ভুল করে হয়েছে, এটা তোমরা লিখবে না। তাহলে সব জায়গা থেকে আমি এ বি সি ব্র্যাকেটের মধ্যে কমন নিলাম। আর যে সবটারে পাওয়ার কি আছে মান, সবটারে মান কি আছে, সবটারে মান দেওয়া আছে 1/3। তাহলে দেখো সবটারে আমি লিখলাম 1/3। তাহলে আমার এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এর পরের নাম্বার অঙ্ক, এবার 2/5 অঙ্কটা আছে, যেভাবে আছে আমি অঙ্কটা সেভাবেই নিচে টুকে নিলাম। দেখো মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো যেভাবে আছে সেভাবে টুকার পরে আমি এখানে করছি, দেখে নাও। এই যে 2 দুগুণী কত হয় 4 হয়, ওই জন্য 2-এর মাথায় কত হলো স্কোয়ার হলো, নিচে কিছু নেই মানে গুণ আছে। তারপরে m + 1/4, এই যে ব্র্যাকেটের মধ্যে আমি লিখলাম m + 1/4। আচ্ছা তারপর দেখো গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে এই যে এটা আছে না, এটা আমি 2 লিখলাম। এখানে 2-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 + m, ওই জন্য 1 + m হলো। আর নিচে এই 2টা লিখলাম। তারপর দেখো একইভাবে এটা 2 লিখলাম, আর -m, আর রুটের মান কত হয় 1/2, 1-এর সঙ্গে m গুণ করলে -m হয়, নিচে 2, ওই জন্য নিচে দেখো 2 হয়ে গেল। ব্র্যাকেটের বাইরে 1/m লিখেছি। এবার দেখো, আচ্ছা 2 লিখলাম, এই যে 2 লিখেছি, আর 2-এর সঙ্গে m গুণ করলাম 2m হলো। আবার 2-এর সঙ্গে 2 2 হয়, নিচে 4, তাহলে এটাকে আবার কাটাকাটি করে 2 2 2 2 4, 1/2, এই যে দেখো 1/2 লিখলাম, গুণ চিহ্ন দিয়েছি। আবার দেখো এই যে 2 লিখেছি, লেখার পরে 1 + m, আর রুটের জন্য 2, ওই জন্য 1 + m, নিচে এই যে 2 হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ 1/m। আচ্ছা এখান থেকে দেখো 2 লিখেছি, 2m + 1/2 গুণ চিহ্ন। আচ্ছা এই 2 লিখলাম, আর 1 + m, নিচে 2 সেম লিখেছি। এবার দেখো এটা 2 লিখলাম। আচ্ছা এখানে কি হবে মাইনাস, কিছু নেই মানে হলো এর মান কত আছে, এই 2-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ওই জন্য এটা ভাগ সহকারে ছিল, গুণ সহকারে গেলে কি হবে সিম্বল বা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, ওই জন্য এখানে কিছু নেই 1 ছিল, ওই জন্য -1 হয়ে গেল। যেহেতু আমি গুণ করে নিলাম, ভাগ থাকলে কি হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ওই জন্য -1 হলো। আচ্ছা এখানে 2 আছে, 2 লিখলাম। আচ্ছা -m/2 ছিল, তাহলে ভাগ সহকারে ছিল, গুণ করে নিলাম, এই যে এটা কিছু না মানে কি করেছি গুণ করেছি, ওই জন্য এটাতে কি হলো মাইনাসটা হারিয়ে m/2 হলো, ব্র্যাকেটের মধ্যে 1/m। এবার এই সব জায়গা থেকে দেখো 2 আছে, সব জায়গা থেকে আমি 2 কমন নিয়েছি। সব জায়গা থেকে কত কমন নিলাম তাহলে 2। আচ্ছা 2 যদি কমন নিই তাহলে 2m + 1/2, এই যে দেখো 2m + 1/2 ব্র্যাকেট ক্লোজ, এই 2 তো কমন চলে গেছে। তাহলে হলে কি দাঁড়ালো, এটাকে এইভাবে লিখতে পারি 1/2 + m/2, এই যে দেখো 1/2 + m/2, এটা এরকম থাকলে কিন্তু এইভাবে লেখা যায়। আচ্ছা এবার প্লাস হবে প্লাস, আর এই মাইনাসে কি হয় মাইনাস,
ওই জন্য -1 হলো। আচ্ছা প্লাস m/2 আর 2 তো কমন চলে গেছে, প্রথমেই বললাম। আর ব্র্যাকেটের বাইরে 1/m ছিল, 1/m হলো। আচ্ছা এবার এখান থেকে দেখো 2 লিখলাম, লেখার পরে এই জায়গাটা সব জায়গা থেকে কত লসাগু দাঁড়ালো, লসাগু দাঁড়িয়েছে হলো 2। তাহলে 2 যদি লসাগু দাঁড়ায় তাহলে আচ্ছা ওটা বাদ দিলাম, এইভাবে করো তাহলে সংখ্যাগুলো এক জায়গায় নাম্বারগুলো এক জায়গায়। 1/2 আর +1/2 আর -1 যদি আমি করি তাহলে এটা সবটাই কিন্তু কেটে যাবে। 1/2 আর 1/2 আর -1 যদি আমি আলাদাভাবে লসাগু করি তাহলে কেটে যাবে, কেটে গিয়ে থাকবে শুধুমাত্র 2m প্লাস এই যে m/2 আর এই যে m/2। ক্লিয়ার? আচ্ছা তাহলে কি এটা থাকলো 2 লিখলাম। আচ্ছা এবার কি লসাগু কত নামবে, 2 লসাগু 2 নামবে। তা 2 যদি হলো নামে এখানে 2 দুগুণে কত হয়, 4 হয়। 4 হলো +4 আর প্লাস একটা m, 5টা m আর একটা m, 6টা m, তাহলে 6m। নিচে কত থাকলো 2 দুগুণে 6কে কাটলে 3 দুগুণে 6, ওই জন্য শুধুমাত্র 3m হয়ে গেল। এটা তোমরা রাফে হলো লসাগুর মতো করে করো, হয়ে যাবে এটা। ওকে তাহলে 1/m, তাহলে দেখো 2 লিখলাম। আচ্ছা 3m গুণ 1/m, m আর m কেটে গেল, তাহলে 2 এর মাথায় কত থাকলো, 2 এর মাথায় 3 থাকলো। তো 2 এর মাথায় 3 মানে কত হয়, 8 হয়, মানে 3টা 2 গুণ করলে 8, ওই জন্য 8 হলো। ক্লিয়ার? এর পরের নাম্বার অঙ্ক দেখো, এখন ক্লাস 9 সূচকের নিয়মাবলী 2 এর 6 নাম্বার অঙ্কটা করছি, মনোযোগ সহকারে শোনো। দেখো 2 এর 6 যেভাবে অঙ্কটা আছে আমি সেভাবে নিজে লিখে নিয়েছি। ওকে আচ্ছা এবার দেখো কি করলাম, যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে 3 এর মাথায় 3 স্কোয়ার করলে কি হয়, 3 3 9 হয়, -3, এই যে দেখো -3 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এবার 16 আছে, 2 এর মাথায় যদি 4 লিখি কত হবে, মানে 4টা 2 যদি গুণ করি তাহলে হলো 16 হবে, 1/4 আর নিচে 6 - 2, 6 - 2, আবার এই গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে 1 লিখলাম। 27 আছে, তাহলে 3 এর মাথায় কিউব করলে কত হবে, 27 হবে। 3টা 3 যদি আমরা গুণ করি তাহলে 27 হয়। আচ্ছা ব্র্যাকেটের বাইরে মাইনাস কি আছে, 4/3। এবার দেখো আচ্ছা 3 লিখলাম। আচ্ছা 3 এর সঙ্গে এই -3 আর 2 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, ব্র্যাকেট উঠে গেল, গুণ চিহ্ন দিলাম। দেওয়ার পরে দেখো এই 4 আর এই 4 গুণ করলে কি হয়, কেটে যাবে, এই গুণ তো না কেটে যাবে। 1 থাকলো 2 এর মাথায় 1, মানে কত হয়, 2 হয়, 2 লিখলাম। আচ্ছা এবারে দেখো 6 আছে -2, আমি এটা কি আছে, এটা ভাগ সহকারে আছে, নিচে আছে মানে ভাগ সহকারে থাকে, আমরা জানি। এটা গুণ সহকারে মানে উপরে উঠে গেলে কি হবে, চিহ্নটা পরিবর্তন হবে। এর আগের অঙ্কগুলোতে আমি বললাম তোমাদের। তাহলে এটা কি হলো, 2 এর মাথায় 6 এর মাথায় 2 হয়ে গেল, মাইনাসটা চেঞ্জ হয়ে গেল, গুণ হলো ওই জন্য মাইনাস চেঞ্জ হয়ে গেল। আচ্ছা একটা কথা বলি, তোমরা কি অঙ্ক বুঝতে পারছো? যদি বুঝতে পারো তো কমেন্টে জানাও হ্যাঁ বুঝতে পারছি, যদি না বুঝতে পারো তাহলে চেষ্টা করবো আরও অন্যভাবে তোমাদের অঙ্কটা বোঝানো, যাতে তোমরা অঙ্কটা বুঝতে পারো। দেখো অঙ্ক তো তোমরা পেয়ে যাবে, বিভিন্ন জনের কাছে পেয়ে যাবে, অথবা যারা মাধ্যমিক গত বছর সামনে বছর দিয়েছে তাদের কাছে খাতা পেয়ে যাবে। মেন কথা হলো তোমাদের অঙ্ক বুঝতে হবে, অঙ্কটা কি প্রসেসে হচ্ছে এটা জানতে, তাহলেই অঙ্ক সহজেই পারবে। আচ্ছা ওই জন্য বলি ভালো করে শুনো, না বুঝতে পারলে আমাকে জানাবে, কল করেও জানাতে পারো, ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, কমেন্টেও জানাতে পারো। আচ্ছা ভালো করে শুনো, আমি আরও ভালো করে বলছি। এই যে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার হলো পরে এই যে 3 আছে, 3 লিখলাম। আচ্ছা এখানে কত আছে, পাওয়ার কত আছে 3, এটা ভাগ সহকারে আছে। আচ্ছা গুণ সহকারে লিখলে কি হয়, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ওই জন্য -3 হলো। আচ্ছা এখানে -4/3, পাওয়ার ছিল -4/3। ক্লিয়ার? আচ্ছা এবার 3 লিখলাম, -6, এখানে 2 লিখেছি। আচ্ছা এখানে দেখো কত আছে, 6 আছে আর 2 আছে। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি কাজ হলো করেছি, ভালো করে দেখো, যে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6 হয়, এটাকে ভাগ করে নিলাম, 3 আর 2 গুণ করে 6 হয়। তো 6 যখন হয় সেক্ষেত্রে 3 আর
2 গুণ, তাহলে পাওয়ার 2 পাওয়ারটা তো এই 2 পাওয়ারটা 2 জায়গায় থাকবে। এই যে দেখো 2 আর 3, 3 দুগুণে 6, আর এই পাওয়ারের জন্য এখানেও 2 হলো, এখানেও 2 হলো। ক্লিয়ার? গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখো এখানে কি করেছি, 3 আর 3 কেটে গেল, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে শুধু 4 থাকে। তাহলে এই 3-এর মাথায় 4 লিখলাম। তাহলে দেখো এই জায়গা থেকে কোথায় কোথায় 3 আছে দেখলাম, এখানে 3 আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে আমি একটা 3 কমন নিলাম। তাহলে পাওয়ারগুলো সূচকগুলো যোগ হবে এবার, তো -6। আচ্ছা, এবার +2 +4, এই যে দেখো লিখেছি, এখানে 2 আছে গুণ, 2-এর মাথায় 2, তাহলে 2 লিখলাম। এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আমরা আগেই জানি, তাহলে 1 + 2 হলো। ক্লিয়ার? তাহলে দেখো এবার এখানে -6 আর এখানে প্লাস, আর প্লাস প্লাস, 4 আর 2 6, +6 -6 কেটে গেলো, মানে কত হবে 0, তাহলে 3-এর মাথায় 0 হলো, গুণ চিহ্ন দিলাম। এবার 2 লিখলাম, 2 আর 1 কত লিখলাম 3, তাহলে 3-এর মাথায় 0 হলে কত হয় 1 হয়, এবার গুণ চিহ্ন লিখলাম। 2-এর মাথায় 3 মানে কত হবে 8, 8 কে 8, তাহলে উত্তর আমার হয়ে গেল কত 8। এর পরের অঙ্কটা দেখো, এবার 2-এর 7, 2-এর 7 নম্বর অঙ্ক, শোনো বড় অঙ্ক আছে এই অঙ্ক, এটা গোটাটাই হলো 2-এর 7 নম্বর অঙ্ক, এটা 2-এর 7 নম্বর গোটাটাই। তাহলে দেখো যেভাবে অঙ্কটা আছে আমি সেভাবে লিখলাম, এই অঙ্কটা কিন্তু খুব সহজ। ক্লিয়ার? তারপর দেখো এখানে কি করেছি, এই যে এক্স আর নিচে এক্স কি আছে, এখানে পাওয়ার এ আর এখানে বি, তাহলে এটা গুণ করলে কমন নিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এ আর বি এর জন্য প্লাস বি আছে, মাইনাস বি হয়ে যাবে, তাহলে এক্স কমন নিলাম, তাহলে কি হলো এ মাইনাস বি। এই যে দেখো এ মাইনাস বি লিখলাম, দেওয়ার পরে এর ব্র্যাকেটের বাইরে যেটা ছিল সেটা সবটাই এখানে লিখে নিয়েছি। আবার এই গুণ চিহ্নটা আমি এখানে দিলাম। একইভাবে এই যে 2 জায়গায় এক্স আছে, একটা এক্স হয়ে গেল। আচ্ছা, এই বি লিখলাম, আচ্ছা এটা ভাগ সহকারে ছিল, গুণ সহকারে গেল, ওই জন্য -c। এই যে দেখো বি -c, আর ব্র্যাকেটের বাইরে যেটা ছিল সেটা আমি সবটাই লিখলাম। একইভাবে নিচের দিকে দেখো এটা গুণ দিয়েছি, এই যে গুণ দেওয়ার পরে এখানে এক্স লিখলাম, c - a, এক্স লিখলাম c - a, আর c² + ca + a স্কোয়ার, এই যে এটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। বললাম না খুব সহজ অঙ্ক এটা। তাহলে দেখো এখানে x লিখেছি। আচ্ছা, a - b a² + ab + b², এটার ফর্মুলা কি, a³ - b³, এখান থেকে এই অবধি এটার ফর্মুলা হলো a³ - b³, ওই জন্য a³ - b³ আমি লিখলাম। আবার এই গুণ চিহ্নটা আমি এখানে দিয়েছি, দেওয়ার পরে দেখো এই x লিখলাম। একইভাবে এটাকে যদি বিটাকে a ধরি আর সিটাকে যদি আমি b ধরি, একইভাবে a³ - b³ ফর্মুলা, তাহলে কি b³ - c³। ক্লিয়ার? আচ্ছা, এটার ক্ষেত্র গুণ, এই যে গুণ দিলাম, এই যে x লিখলাম, c - a আর c² + ca + a আছে না, এটার ক্ষেত্র a³ - b³ ফর্মুলা সূত্র, তাহলে a³ - b³ মানে c³ - a³ ফর্মুলা লিখলাম। তাহলে এবার দেখো 3 জায়গা থেকে কি আছে, x আছে, এই যে x একটা x কমন নিলাম, আর এই পাওয়ারগুলো সবটাই যোগ হয়ে যাবে। দেখো a³ - b³ লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, যোগ হয়ে যায় বললাম, তারপরে b³ - c³ এই যে লিখলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে c³ - a³ লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার x লিখেছি, a³ আর -a³ প্লাস a³ - a³, এই যে কেটে গেল, তারপর -b³ + b³ কেটে গেল, -c³ + c³ কেটে গেল, তাহলে কত থাকলো 0, তাহলে হলো 0 হলো, x এর মাথায় কত হলো 0। তাহলে একটা জিনিস মনে রাখো, কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় তাহলে ওর মান কত হবে 1 হবে, ওই জন্য এটার উত্তর দাঁড়ালো কত 1। ওকে, তোমরা অঙ্কটা বুঝতে পারলে। আর একটা কথা বলি, এই চ্যানেলে তোমরা আমার চ্যানেলটাতে ক্লাস 5 থেকে ক্লাস 12-এর সম্পূর্ণ অঙ্কের সমাধান পাবে। এভাবে সম্পূর্ণ অঙ্কের সমাধান করব, হয়তো বোর্ডে করব, এভাবে করব, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা আর বলি, যে দেখবে তোমাদের অঙ্কের মধ্যে ক্লাস 9 প্লেলিস্টে গিয়ে ওখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে করে গোটা বইয়ের অঙ্ক পাবে। তাহলে যে পার্ট 1 দেখেনি, পার্ট 1 দেখে নিও, পার্ট 1 দেখার পরে পার্ট 2 দেখবে, পার্ট 3 দেখা 2 এর পরে 3, 4 এভাবে করে গোটা বইয়ের অঙ্ক তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।